মসজিদ আল গামামা। মদিনা একবার অনাবৃষ্টির কবলে পড়ে। দীর্ঘ সময় ধরে বৃষ্টি হচ্ছিল না। সে সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি খোলা চত্বরে বৃষ্টির জন্য ইস্তিগফার নামাজ আদায় করেন এবং দোয়া করেন। সঙ্গে সঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয়। পরবর্তীতে ওই স্থানে মসজিদ নির্মাণ করা হয়। এই মসজিদকে মসজিদে গামামা বলা হয়। আরবি শব্দ গামামা, যার অর্থ মেঘমালা। এই ঐতিহাসিক মসজিদে গামামাকে মসজিদে মুসাল্লাও বলা হয়। এই মসজিদ মদিনার এক উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। হ্যাঁ বন্ধুরা, আজকে এই মসজিদে গামামার ইতিহাস আপনাদের কাছে তুলে ধরব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন অবস্থান করছি গামামা মসজিদের সামনে। একদম মসজিদে নববীর পাশেই গামামা মসজিদটি। এই মসজিদের সৌন্দর্য অনেকাংশে বেড়ে গিয়েছে। এখানকার কবুতর উড়াউড়ি এবং এখানে কিছু বসার জায়গা রয়েছে, সামনে কিছু রেস্টুরেন্ট রয়েছে। সন্ধ্যার পরে বিশেষ করে মানুষজন এখানে এসে বসে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে পাশের পিৎজা হাট এবং আরো কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে যেখান থেকে সেলফ সার্ভিসের খাবারগুলো আছে, এগুলো নিয়ে এখানে এসে বসে খান। শুধু যে রাতের বেলা খান বিষয়টি এরকম নয়, দিনের বেলাও খান, কিন্তু রাতের বেলা এই জায়গাটা বিভিন্ন লাইটে আলোকিত থাকে, দেখে আপনি অভিভূত হওয়ার মতো। কিন্তু এই গামামা মসজিদটি একদম মসজিদে নববীর পাশেই। পুরান নির্মাণ শৈলী, নান্দনিক ডিজাইন, আর গম্বুজে শত শত হাজার হাজার কবুতর বসে গম্বুজটিকে একদম ঘিরে রেখেছে। সবকিছু মিলিয়ে এই গামামা মসজিদ দেখতে অপরূপ সুন্দর। এটি হচ্ছে গামামা মসজিদের ফন্ট। চাইলে 2 রাকাত নফল নামাজ পড়া যায়। মসজিদের যে হক আছে সেই হক অনুসারে 2 রাকাত নামাজ পড়া যায়। মদিনার এই মসজিদগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত স্থান। এখানে শত শত মসজিদ রয়েছে। মসজিদের অভাবের পাশে অনেকগুলো মসজিদ রয়েছে এবং পুরো মদিনা জুড়েই অনেকগুলো মসজিদ রয়েছে। তার মধ্যে এই মসজিদে গামামা একটি উল্লেখযোগ্য মসজিদ। এই গামামা মসজিদটি 91 হিজরির দিকে খলিফা ওয়ালিদ বিন মালেক এখানে নির্মাণ করেন। 748 হিজরি থেকে 752 হিজরি পর্যন্ত দ্বিতীয়বার হুসাইন বিন কালাউন মসজিদে গামামার সংস্কার করেন। তারপর 861 হিজরি আল আশরাফির যুগে পুনরায় এই মসজিদের মেরামত কাজ সম্পন্ন করা হয়। উসমানী খেলাফতের সময় মাজলুম খলিফা সুলতান আব্দুল হামিদ এই মসজিদ সংস্কার করেন। এরপর 1859 সালে সুলতান আব্দুল মাজিদ খান ওসমানী এই মসজিদ সংস্কার করেন। বর্তমানে যে দালান আমরা দেখতে পাচ্ছি তা সুলতান আব্দুল মসজিদ খানের নির্মিত। বর্তমানে মসজিদে গামামা মসজিদে নববীর সঙ্গে মিশে গেছে, কারণ মসজিদে নববীর ব্যাপক সম্প্রসারণের ফলে এটি মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম কোণের অন্তর্ভুক্ত হয়েছে। মসজিদে নববীর 6 নম্বর গেট দিয়ে বের হলেই মসজিদে গামামা সামনে পড়ে। গামামা মসজিদের একদম পিছন সাইডে আমি অবস্থান করছি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দরভাবেই তৈরি করা হয়েছে এই মসজিদটি। বন্ধুরা, আমি গামামা মসজিদে 2 রাকাত মসজিদের হকে যে নামাজটা থাকে সেটা আদায় করেছি।
মসজিদের গঠনশৈলী সম্পর্কে একটু দেখানোর চেষ্টা করেছি। সবকিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে মসজিদটা।